আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সিলেটে গুলিতে আরো 2 জন নিহত হলো। এরপর জানিয়ে দিব ফেনীতে সংঘর্ষে নিহত বেড়ে 8 জন। তারপরেই জানাবো কারফিউ নিয়ে যে বার্তা দিলেন সেনাবাহিনী। আর সর্বশেষ জানাবো সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। সিলেটে গুলিতে আরো 2 জন নিহত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভকারী পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে আরো 2 জন নিহত হয়েছেন। এ নিয়ে গোলাপগঞ্জে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়ালো। নিহত 2 জন হলেন গোলাপগঞ্জের দত্তরাই গ্রামের মিনহাজ আহমেদ, যার বয়স 26 বছর, আর একই উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিহ্ন গ্রামের নাজমুল ইসলাম, যার বয়স ছিল 22 বছর। নিহত মিনাজ গোলাপগঞ্জের একটি ওয়ার্কশপে কাজ করতেন এবং নাজমুল ঢাকা দক্ষিণ বাজার একটি জুতার দোকানের ব্যবসায়ী ছিলেন। আজ রোববার বিকেল 5টার দিকে গোলাপগঞ্জ চৌমুহান এলাকায় গুলিবিদ্ধ হন মিনহাজ আহমেদ। পরে তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে ঢাকা দক্ষিণ বাজারে পুলিশ ও বিজিবির সঙ্গে বিক্ষোভকারী ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নাজমুল। এর আগে দুপুরে গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে সানি আহমেদ ও তাজ উদ্দিন নামের 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন। মিনহাজ আহমেদ নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তার বড় ভাই সাইদ আহমেদ। তিনি বলেন, বিকেলে ওয়ার্কশপ থেকে একটি হোটেলে ভাত খেতে বেরিয়েছিলেন মিনহাজ। সংঘর্ষের মধ্যে ওয়ার্কশপে ফিরতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাজমুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে বেলা 3টার দিকে গোলাপগঞ্জ চৌমোহনা এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আসেন। পরে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় বেশ কয়েকজন আহত হন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সম্রাট তালুকদার তিনি বলেন, গোলাপগঞ্জে মারা যাওয়া খবর তারাও শুনেছেন, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর এদিকে গোলাপগঞ্জের পুলিশও আক্রান্ত হয়েছে। এদিকে ফেনীতে সংঘর্ষে নিহত বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। আজ রোববার সন্ধ্যায় চিকিৎসক আসিফ ইকবাল তিনি সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যেই। সবাই গুলিতেই নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 6 জনের নাম জানা গেছে। তারা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্ক গ্রামের সারোয়ার জাহান মাসুদ, ফেনী সদর উপজেলার কাসিমপুর এলাকার বাসিন্দা শিহাবুদ্দিন, গাজী ক্রস রোডের ইস্তিয়াক আহমেদ, সাইদুল হক, সোনাগাজী উপজেলার মান্দারি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাকিব ও ফজিলুর এলাকার বাসিন্দা ও মোহাম্মদ সাইদ। নিহত অপর 2 জনের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকেই বিক্ষোভকারীরা অসহযোগ কর্মসূচির সমর্থনে মহিপাল এলাকায় বিক্ষোভ শুরু করেন। তবে বেলা 2টার দিকে মহিপাল সেতুর নিচে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। এই সময় মুহুর্মুহুর গুলি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে 8 জন নিহত ছাড়াও গণমাধ্যম কর্মী সহ অন্তত 25 জন আহত হয়েছেন। সংঘর্ষে হতাহত ব্যক্তিদের ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত ছাড়াই বিক্ষোভকারীরা নিহত ব্যক্তিদের লাশ নিয়ে গেছেন। ফেনী সদর জেনারেল হাসপাতালে উপপরিচালক তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি মুঠোফোনে তিনি সাংবাদিকদের বলেছেন, লাশ মর্গে নিতে কিছু লোক বাধা দিয়েছে। মর্গে হামলার চেষ্টাও করা হয়। এই সময় হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও চলে গেছেন। নিরুপায় হয়েই লাশগুলো বিনা ময়নাতদন্তেই হস্তান্তর করতে হয়েছে। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা মহিপালের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষে গুলিবিদ্ধ ছাড়াও ইট পাটকেলের আঘাতে অনেকেই আহত হয়েছেন। ফেনীতে সকাল থেকেই যাত্রীবাহী বাস বা অন্য কোনো যানবাহন তেমন একটা দেখা যায়নি রাস্তায়। সকাল 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহিপাল এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেন। সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাল্টা কোনো পদক্ষেপ অবশ্য নেননি। এদিকে কারফিউ নিয়ে যে বার্তা দিল সেনাবাহিনী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে জনগণকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। রোববার 4 আগস্ট গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতির দায়িত্ব পালন করবে। এই বিষয়ে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি
সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এদিকে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরের সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার 3 আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকেই অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বিক্ষোভ ও সমাবেশ করছে আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশ সহ এখনো পর্যন্ত 81 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এদিকে রোববার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া সোমবার, মঙ্গলবার, বুধবার 5, 6 এবং 7 আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করেছে আবার সরকার। এদিকে সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা। তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্যই বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার 4 আগস্ট তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইর পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়ে বিজিএমইর সভাপতি এস.এম. মান্নান কোচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাই বোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো। এর আগে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনায় সোম থেকে বুধ 5 থেকে 7 আগস্ট পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া সহিংসতা এড়াতে সোমবার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবতের তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে দেওয়া নির্দেশনায় বলা হয়, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সন্ধ্যা আইন বলবৎ করা হয়েছে। এদিকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশব্যাপী সংঘর্ষে 14 পুলিশ সদস্য সহ 83 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এখনো পর্যন্ত।